ব্রিটিশ এবং মিরনরা মিলে শাহ আলমের ফোর্সকে দিলেন হারিয়ে, এবং সেখান থেকে শাহ আলম আবার ফেরত চলে গেলেন যে না, এদের সাথে লড়াই, মানে বিশেষত ব্রিটিশদের সাথে লড়াই করে আমরা পারবো না। তখন আমাদের ইংরেজরা বুঝলেন যে মির্জাফরকে দিয়ে হবে না, ব্যাপারটা মির্জাফরকে দিয়ে হবে না, বরং তার একটা অল্টারনেটিভ খোঁজা হোক। অল্টারনেটিভকে ওয়ারেন হেস্টিংস দীর্ঘদিন ধরে মীর কাসেমের ওপরে তার নজর ছিল, মানে মির্জাফরের যে জামাতা আর কি, মীর কাসেমকে তখন গদিতে বসানো হলো। সেইটা কীরকমভাবে হলো যে মীর কাসেমকে বলে তুমি গদিতে বসবে, কিন্তু মির্জাফরকে চট করে তো সরানো যাবে না। একটা প্ল্যান করা হলো যে এই যে বিক্ষোভ করছে সৈন্যরা, এরা গিয়ে মুর্শিদাবাদের প্যালেস আক্রমণ করলো, মির্জাফরকে বাঁচিয়ে আনছে ব্রিটিশরা, এরকম একটা করে নৌকোয় উঠিয়ে দিল ওকে, আপনাকে বাঁচাচ্ছি। আচ্ছা। আর তখন বললো মীর কাসিমকে আপনি চলে যান। তো সে গিয়ে সেই গদিতে বসলো, প্ল্যান করে একদম, হ্যাঁ বসলো যে এবার আমি শান্ত করে দিচ্ছি তোমাদেরকে, আমি সব দেখবো। আর মির্জাফর কিছুদূর নদীতে আসার পরে বুঝতে পারলো যে এরা তো আমাকে কলকাতায় নিয়ে চলে যাচ্ছে। বলে আরে আমাকে ক্লাইভের সাথে একবার কথা বলতে দাও। কিছু না, মির্জাফরকে নিয়ে গিয়ে কলকাতায় একটা প্যালেসে, যেটা এখনও আছে, সেখানে রাখা হলো। আর মীর কাসেম তখন হলেন বাংলার নবাব।